শুভজিৎ। তো আমার মিনি ব্লগে আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমি একটা হাওড়ার একটা নতুন মন্দির, শিব মন্দিরের নাম শুনেছি, যেখানে 51 ফুটের শিব রয়েছে এবং 12টা জ্যোতির্লিঙ্গ নাকি রয়েছে। তো সেই জায়গাটা ভিজিট করব আমরা, সাথে আমার একটা বন্ধুও যাবে আজকে। তো দুজনে যাব, চলুন কীভাবে যাই সেটা দেখা যাক। তো আমরা আগেই বলে দিচ্ছি, আমি ট্রেনে যাব, যেটা হলো চক্র রেল করে যাব। সেখান থেকে আমরা নদীপথে বা ঘাট পার হয়ে যাব। তো চলো, ট্রেনে করে বন্ধুরা আমরা এখন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন আমাদের শোভাবাজার আইরিটালাতে নামিয়ে দেওয়ার পর আইরিটালা ঘাট থেকে আমরা বাঁধাঘাটের লঞ্চ ধরে 8 টাকা ভাড়া দিয়ে এখন লঞ্চ পার হয়ে বাঁধাঘাটের দিকে এগোচ্ছি। এই যে সামনে যে ঘাটটা দেখছেন, এটাই হলো বাঁধাঘাট। এই ঘাটেই আমরা নামবো এবং তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। লঞ্চ থেকে নেমে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি এবং রাস্তার দুধারে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান। এই দেখুন, আমি দোকানগুলো দেখাচ্ছি। এই দোকানগুলোতে গাড়ির কভার পাওয়া যায়, 4 চাকার কভার কিন্তু এখানে পাওয়া যায়। এটা হলো আজকের আমাদের গন্তব্য, শেঠ বংশীধর চালান শিব সমিতি স্মৃতি মন্দির। এখন আমরা গেট দিয়ে ভেতরে ঢুকছি মন্দিরের ভেতর। তো সামনেই রয়েছে মন্দিরের মেন একটা শিবের মন্দির, তারপরেই ঠিক তার পিছনেই রয়েছে শিবের মূর্তিটা। তো চলুন আগে মন্দিরের ভেতর ঢুকি, দর্শন করি, তারপরে মূর্তিটাও দর্শন করব। চলো যাওয়া যাক। তো এই হলো মন্দিরে ঢোকার পথ, এই পথ দিয়ে। এই যে মন্দিরে ঢোকার মুহূর্তে একটা ছোট্ট মতো পুল রয়েছে, আর এই হলো মন্দির। फकीर गाता हुआ जा रहा था, तोता ने सुना, सोचा मैं सत्य बोलूंगा, ये पिंजरा से मेरे को मुक्ति मिल जाएगी। एक दिन जो तोता पाल के राजा रखा था, उसने तोते को दरबार में पीछे नहीं शिव मंदिर का रहा। दूसरे देश का जो राजा आ रहा है, अगर मेरे बारे में पूछे ना, मना कर देना, मैं भवन में नहीं हूँ। বন্ধুরা, সামনে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, এটাই হলো এই মন্দিরের মেন শিবলিঙ্গ। এটা কিন্তু সম্পূর্ণ রূপোর তৈরি। কিন্তু বন্ধুরা, এটা হলো সোমনাথ, যেটা সোমনাথ মন্দির। ভারতবর্ষের বুকে যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তার মধ্যে এটি একটি অন্যতম। এটা হলো গুজরাটের অবস্থিত। এটা হলো দ্বিতীয় মহাকালেশ্বর, যেটি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত। বন্ধুরা, এটা হলো মল্লিকার্জুন শিবলিঙ্গ, যেটা অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তীরে শ্রীশৈলম পর্বতে অবস্থিত। এটা হলো কেদারনাথ। সকলেই জানেন, প্রত্যেকেরই ইচ্ছা থাকে অন্তত জীবনে একবার হলো এই কেদারনাথ ঘোরার। এটা হলো সেই কেদার। এটা হলো ত্রম্বকেশ্বর, যেটি মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। ঝাড়খণ্ডের যোশীটিতে অবস্থিত বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ। এটা হলো রামেশ্বরম, তামিলনাড়ুতে অবস্থিত। এটা হলো গুজরাটের নাগেশ্বরম, গোমতী নদীর তীরে অবস্থিত। এটা হলো ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটি মহারাষ্ট্রের ভীম নদীর তীরে অবস্থিত। এটা হলো ওমকারেশ্বর, যেটি মধ্যপ্রদেশে একটি জ্যোতির্লিঙ্গ, মধ্যপ্রদেশে অবস্থিত। এটা যে জ্যোতির্লিঙ্গটা দেখছেন, এটা হলো কাশী বিশ্বনাথ, যেটা আমাদের কাশীতে অবস্থিত, ভারতের অন্যতম বিখ্যাত একটি জ্যোতির্লিঙ্গ। বন্ধুরা, এটা হলো ঘুষমেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত। বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন, এখানেই হলো মন্দিরটা শেষ হচ্ছে এবং এই মন্দির শেষ হওয়ার পরেই রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বিখ্যাত 51 ফুটের শিব, যা ফোনে একবারে অন্তত ধরা সম্ভব হচ্ছে না, এতটাই বড় এই মূর্তিটা। বন্ধুরা, এখানে যে প্রশ্নটা আছে সেটা হলো আসবেন কী করে। তো হাওড়া বা শিয়ালদা থেকে যারা আসবেন, তারা মেট্রো করে হাওড়া স্টেশন নামো, আর ট্রেনে করে হাওড়া নেবে ওখান থেকে টোটো বা বাস ধরে মাত্র 2 কিলোমিটার দূরে এই মন্দিরটি।
আর যারা নৈহাটি, ব্যারাকপুর বা বারাসাতের ওইদিকে থাকেন তারা আসতে পারেন মাঝেরহাট যে লোকালটা রয়েছে, মাঝেরহাট লোকাল করে প্রিন্সেপ ঘাট বা কৈবাদীবাগ লোকালের দিকে ওই যে লোকালটা করে আপনারা নামবেন আপনার শোভাবাজার বা আইডিটলা থেকে আপনারা ঘাট পার হতে পারেন, বাঁধাঘাট। সেই বাঁধাঘাটে হলো 8 টাকা করে ভাড়া। এই পারে আসবেন আইডিটলা থেকে বাঁধাঘাট, এসে ওখান থেকে হেঁটে মোটামুটি 5 থেকে 7 মিনিট এলেই এই মন্দিরটা পেয়ে যাবেন। এছাড়া এখানে সামনে বাস, টোটো সবই পেয়ে যাবেন আপনারা। যদি ভালো লাগে বা আমার ইনফরমেশান যদি আপনাদের জন্য কোনো উপকার হয় তো অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।